আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, এই ব্যাপারে কোনো ধরনের স্যাক্রিফাইস কাউকে করা যাবে না। জুড়ে মাদক বিস্তার, কিশোর গ্যাংয়ের উত্থান, যেটি একেবারে সমাজকে নাড়া দিয়েছে প্রতিটি দরজার করায় করায়, গ্রাম কি মহল্লায়, শহর কিংবা কোনো অলিতে গলিতে কোথাও বাদতে মাদকের যে মরণ নেশা কামড়ে ধরেছে, একেবারে মায়ের আঁচল থেকে শিশুকে বিদ্যুকে কোথাও কোনো নিস্তার পাচ্ছে না। সাধারণ শিশুদেরকে এবং মানুষকে মাদক পৌঁছে দিচ্ছে সহজলভ্য ভাবে। আমরা দেখেছি একে মাদকের একটি প্রতিবাদ এখানে হয়েছে, মাদকের মানববন্ধন হয়েছে চট্টগ্রাম লালবাজার 14 নং ওয়ার্ডে। এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা মাদককে না বলছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এখানকার যে কুলচি থানার অফিসার ইনচার্জ রয়েছে তিনি এখানে ছিলেন, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত ছিলেন, এবং বিএনপির যে স্থানীয় নেতা কর্মী তারাও ছিলেন, এখানে ছিলেন। সরকারের একটি ঘোষণা, মাদককে না করতে হবে। একজন কৃষক তার মাদকের টাকা জোগাড় করতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তার বাবা মাকে হুমকি ধমকি দিচ্ছেন, এবং কোথাও কোথাও তার বাবা মাকে অ্যাটাক করছেন এবং বাবা মাকে হত্যা করছেন। মাদকের টাকা জোগাড় করতে মা বাবাকে হত্যা করা হচ্ছে, এবং মাদকের যে নেশা, একটি পরিবার নিঃস্ব হচ্ছে, একটি জাতি পথভ্রষ্ট হচ্ছে, একটি দেশ প্রতিদিন নিচে নেমে যাচ্ছে। এই কি হচ্ছে? মাদক নেশা যারা তাদের হাতে তুলে দিচ্ছে তাদেরকে আইনগত ভাবে কোনো অ্যারেস্ট করা হচ্ছে না, তাদেরকে আইনি ভাবে কোনো আইনের যে আইন প্রয়োগ সেটি থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এটার ভিতরে রয়েছে সবাই সাধারণ মানুষ যেটি বলছে যে মাদক যারা বিক্রি করছে তারা প্রশাসনকে ম্যানেজ করে মাদক বিক্রি করছে। প্রশাসন যে কোনো ভাবে টাকার বিনিময়ে ম্যানেজ হয়ে যাচ্ছে। তাহলে মাদক এত দ্রুত, এত সমাজে সহজ দুর্লভ ভাবে একেবারে পান দোকানের মতো কিভাবে মাদক বিক্রি করছে? সাধারণ মানুষ বলছে প্রশাসনের হাত থেকে এই মাদককে, এবং যে মাদক তারা বিক্রি করছে তাদের হাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়া হোক, এবং সাধারণ কিশোর যারা রয়েছে তারা কিশোর গ্যাং নয়, একে প্রতিভাবান এবং স্বপ্নবাস কিশোর হয়ে উঠুক, এটি সাধারণ মানুষের দাবি। আসলে এই যে মাদকের মাধ্যমে, মাদকের করাল গ্রাসে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আমাদের এখনই সময় আসছে মাদকের বিরুদ্ধে জোরালো ভাবে প্রতিবাদ করা, এবং যারা মাদক ব্যবসায়ী আছে, যারা মাদক সেবনকারী আছে, তাদের বিরুদ্ধে একযোগে সুশীল সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, এলাকার সবাই মিলে এই মাদকের বিরুদ্ধে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। এজ এ অফিসার ইনচার্জ, বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য হিসাবে আমি এই এলাকায় যারা চুরি ডাকাতি ছিনতাই মাদক ব্যবসায়ী যারা করে, যারা মাদক সেবন করে এবং যারা চাঁদাবাজ আছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। জিরো টলারেন্স। আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, এই ব্যাপারে কোনো ধরনের স্যাক্রিফাইস কাউকে করা যাবে না। মাদকের বিরুদ্ধে আপনাদেরকে জিরো টলারেন্স ঘোষণা করে এদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে সাজা দিতে হবে। এবং সেখানে আমরা মনে করি যারা এই মাদক নিয়ন্ত্রণ করছে, মাদকের পিছনে গডফাদার হিসাবে কাজ করছে, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। আমি এখানে দাঁড়িয়েছি মাদকের বিরুদ্ধে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে। আমার মনে হয় অবশ্যই প্রশাসন জড়িত। প্রশাসন ভালো মানুষ ছিল না। আমাদের এই মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার মা বোন, ছোট ছেলেরা, ভাইয়েরা কেউ আজকে এলাকায় নিরাপদ নয়। কিশোর গ্যাংয়ের প্রভাবে এই যে মাদক ব্যবসায়ী, চিহ্নিত মাদক ব্যবসায়ী আমাদের লালখান বাজারের মতিঝর্ণায় একজনই মাদক ব্যবসায়ী, এর প্রভাবে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন কুকর্মগুলো হচ্ছে। সুতরাং আমরা এই এলাকার সন্তান হিসাবে এবং এলাকাবাসীর পক্ষে আমরা আমাদের ভয়েসকে, আমাদের দেশনায়ক তারেক রহমানের ঘোষণা যেটা ছিল মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, তার প্রেক্ষিতে আজকের এই আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে এবং জনসচেতনতামূলক আজকের এই মানববন্ধন। প্রশাসন যদি আমাদেরকে সাহায্য করে থাকতো, আমরা কিন্তু গত 1 বছর আগেও আমাদের একটা সমাবেশ করার পরও আমরা কিন্তু তার কোনো প্রতিকার পাইনি। আমি সবার কথা বলবো না, কুলচি থানায়, আমাদের থানায় 2-3 জন অফিসার রয়েছেন, তাদের বিরুদ্ধে আমরা সন্দিহান। অবশ্যই এদের সাথে হাত আছে, না হলে তো ওরা করতে পারবে তারা। যেহেতু এই যে নতুন না, কিছুদিন আগে পুলিশ রেড দিয়েছিল, ওখান থেকে কি আপনার ওই থানার যে অস্ত্রগুলো ওখানে পাওয়া গেছে। এরপরে তারা আমরা যখন চাপ প্রয়োগ করছে, এরা কি বর্তমানে লোকের অবস্থা আছে। এখন যে মাদকের যে
গডফাদাররা বর্তমান মতো উন্নত আছে, এটা প্রশাসনও জানে, আমাদের নেতা কর্মীরা জানে। আমরা কিন্তু ব্যবসা কি করছি যে আমরা বদ্ধপরিকর যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমরা মিলেমিশে এদেরকে প্রতিহত করবো। পিছন থেকে কেউ অবশ্যই গডফাদার আছে, কেউ না কেউ তো আছে। কে আছে সেটা আমাদের বের করতে হবে, এবং আমাদের এলাকার অনেকেই জানেন কে আছে। এখন সাহস নিয়ে তাদের নাম প্রকাশ করে দিতে হবে। আমরা দাঁড়িয়ে আছি মাদক থেকে মানুষ সবাই সুস্থভাবে থাকতে পারে। এলাকার ছেলেমেয়ে নষ্ট হয়ে যেতেছে। আমার বিশেষ করে আমার লালগান বাজার মধুজল এলাকায় মাদক বেশি বেশি মানে এমন বেশি, আমাদের ছেলেমেয়ে এরা সবাই নষ্ট হয়ে যেতেছে। প্রশাসন অলরেডি ব্যাগ কিছু জানায়, প্রশাসন জানে দরকার ও পালা করলে দেখনি ওদের কাছে ওদের সেই এলাকাটা শান্তি। এখানে কিছু একটা সিন্ডিকেট আছে, একটা গ্রুপ আছে এখানে, দীর্ঘদিন থেকে তারা এই কাজ করে যাচ্ছে। এটা আমরা বহুবার প্রতিবাদও করেছি, কিন্তু আমার প্রশাসনের কাছে আমরা প্রশাসনকে দিয়ে আমরা বহুবার মিটিংও করেছি, কিন্তু আমার প্রতিদিন কিছুই পাইনি। শুধু বক্তব্য হয়ে যায় না, কিন্তু বাস্তব কোনো কাজের কাজ হয় না। এই মাদকের কারণে আমাদের লালখান বাজারের প্রতিটা পরিবারের সন্তান এবং মা বাবা আজকে ছিন্ন ভিন্ন অবস্থা। পরিবার রাজনীতি বলতে কিছু নাই, রাজনীতির ছায়া। এরা বলে আমরা বিএনপি করি, নাম বিক্রি করে, কিন্তু আসলে এরা বিএনপি না। এরা কাকে ম্যানেজ করে সেটা আপনি বুঝেন। আপনাদের প্রশাসনের লোক রাত্রে আসে, আমরা দেখি সরাসরি, আমরা বলতে পারি আমরা নামাজ কালাম করি, 5 ওয়াক্ত মসজিদ নামাজ পড়ি, আমাদের উপরে হুমকি আসতেছে। প্রশাসন জানে, সাংবাদিক জানে, এই এলাকার সুশীল সমাজ যারা লোকজন আছে সবাই জানে কারা মাদক আছে, কারা মাদকের সম্রাট, কাদেরকে খরচ পাওয়ার লিস্টে আছে। এখানে প্রশাসন মানে এখানে নিয়ে যেতে আবার ইসলামী লীগের মরে আসে, ওরা ছাড়ে দেয়। ঠিক আছে, নিশ্চয় টাকা খাইয়ে ছাড়ে দেয়, এমনি ছাড়ে না। আমরা মনে করি প্রশাসনের আছে, হাত আছে। আমরা চাইছি মাদক ব্যবসা যারা করবে তাদেরকে দেখতে না ছাড়ে। ঠিক আছে। চট্টগ্রাম লালখান বাজার থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি। HM Expert P500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel